খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, কেন্দ্রের গাফিলতিতেই বেহাল রেল। উত্তরবঙ্গ মেডিকেলে দাঁড়িয়ে বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। কোচবিহারে কেন্দ্রীয় টিম পৌঁছাতেই দিনহাটায় বিজেপিতে বড়সড় ভাঙন। ইডি সিবিআই নির্ভরতায় ডুবিয়েছে বিজেপির বিপর্যয় নিয়ে স্বীকারোক্তি সুকান্ত। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ক্ষতিগ্রস্তদের 2 লাখ টাকা করে দেওয়া হবে এবং মৃতদের 10 লাখ টাকা করে দেওয়া হবে, রেলের তরফ থেকে জানানো হয়েছে। রাজ্যের নানান প্রান্তে ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে বিজেপির কেন্দ্রীয় দল আজ 2 চব্বিশ পরগনায় যাবে। বাগদা বিধানসভা উপনির্বাচনের জন্য বিজেপি প্রার্থীর নাম ঘোষণার পরেই দলের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে। উত্তরবঙ্গ গিয়ে অনন্ত মহারাজের বাড়িতে মমতা। নিশীথ হারতেই পাল্টাচ্ছে সমীকরণ, তোলপাড় বাংলা। সন্দেশখালী আন্দোলনের সেই নেত্রী সিরিয়া পারভিনকে হেনস্থা, কাঠগড়ায় পুরনো দল বিজেপি। প্রতিদিন নিয়মিত খবর শোনার জন্য বর্ধমান নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। ফের ভয়াবহ দুর্ঘটনার নেপথ্যে কেন্দ্রকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধ্যাবেলা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ আহতদের দেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার বক্তব্য, যাত্রী সুরক্ষার দিকে একেবারেই নজর দেয়নি। বন্দে ভারত এক্সপ্রেসের মতো বিলাসবহুল ট্রেন চালু করতে গিয়ে পরিকাঠামো উন্নয়ন, সুরক্ষা ব্যবস্থা নিয়ে ভাবা হয়নি, যার জন্যই বেহাল দশা। আমি এসব বলতে খারাপ লাগছে, কিন্তু বলতেই হচ্ছে, রেলের চূড়ান্ত গাফিলতির পরিণাম এই দুর্ঘটনা। সকালে দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকে উত্তরবঙ্গে যাওয়ার চেষ্টা করেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু বিমানের সময় নিয়ে সমস্যা থাকায় তিনি পৌঁছেছেন সন্ধ্যার পর। বাগডোগরা বিমানবন্দরে নেমেই সোজা চলে যান উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হসপিটালে। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ রায় ও অন্যান্য প্রশাসনিক আধিকারিক। এই হসপিটালে ভর্তি 43 জন, তাদের সকলের সঙ্গে কথা বলেন, চিকিৎসা নিয়ে সব রকম আশ্বাস দেন। এমন বিপর্যয়ে ছুটি বাতিল, দিনরাত চিকিৎসার কাজে ব্যস্ত স্বাস্থ্যকর্মীদের কাজের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। ফের বিজেপিতে বড়সড় ভাঙন দিনহাটায়। বিজেপির কেন্দ্রীয় কমিটির 5 সদস্য সোমবার কোচবিহারে আসছে। তার কিছুক্ষণ আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন দিনহাটা 1 মন্ডল মহিলা মোর্চার সহ সভানেত্রী সোমা সিংহ ও কয়েকজন মহিলা সদস্য। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী মাননীয় উদয় গুহর হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন একাধিক জন। যোগদানের পর সোমা সিংহ জানান, মহিলাদের জন্য কাজ করতে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তৃণমূলে যোগদানের জন্য তাদের কেউ কাউকে কোন রকম ভীতি দেখানো বা চাপ সৃষ্টি করা হয়নি। পরেই রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বিজেপির নেতারা নিরাপত্তা রক্ষী নিয়ে বাড়িতে বসে থাকছে, কর্মীদের খোঁজ খবর নেওয়ার কেউ নেই, তাই তারা বাধ্য হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে নিরাপদ আশ্রয় পাওয়ার জন্য। এর জন্য কাউকে কোন রকম চাপ সৃষ্টি করা বা ভয় দেখানো বা কোনো কিছুই করা হচ্ছে না। যারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসছে তারা স্বতঃস্ফূর্তভাবেই আসছে। বিজেপি যে সমস্ত অভিযোগ করছে তা পুরোপুরি ভিত্তিহীন। এর আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার আক্রান্তদের সঙ্গে কথা বলতে উত্তরবঙ্গে পা রাখেন, আর সেই দিনই গেরুয়া শিবিরে ভাঙন ধরে। ফের বিজেপিতে বড় ভাঙন। লোকসভা নির্বাচনের ফলাফলের পরেই বিজেপি থেকে দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। শনিবার ঢাংঢিংগুড়ি অঞ্চলের প্রধান মাম্পি সরকার সহ বিজেপির অঞ্চল স্তরের বেশ কিছু সদস্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যোগদান পর্ব শেষ হতে প্রধান মাম্পি সরকার জানান, সাধারণ মানুষের উন্নয়নের জন্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। মানুষের জন্য উন্নয়নের কাজ করতে পারবো, তাই তৃণমূল কংগ্রেসে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি। 24 লোকসভা ভোটের ফলাফল নিয়ে বঙ্গ পর্যালোচনা বৈঠকে উঠে এলো নিচুতলার সংগঠনের ব্যর্থতা। চলল একে অপরের বিরুদ্ধে দোষারোপের পালা। উঠে এলো কোন দলের ছবি, তার মধ্যেই নেতা কর্মীদের মধ্যে ইডি ও সিবিআই নির্ভরতাও যে দলকে ডুবিয়েছে তা কার্যত স্বীকার করে নিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দলীয় সূত্রে খবর, সোমবার সল্টলেকের দলীয় কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠকে রাজ্য ও জেলা নেতাদের উদ্দেশ্যে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের তাৎপর্যপূর্ণ মন্তব্য, ইডি সিবিআই এর উপর ভরসা করে চলবে না, সব বিষয়ে দিল্লির মুখাপেক্ষী থাকবেন না, আত্মনির্ভর হতে হবে, বুথকে শক্তিশালী করতে হবে, তবেই তৃণমূলের মোকাবিলা করা যাবে। এই বিষয়টা নিয়ে বিজেপির মধ্যে আগে থেকেই চর্চা শুরু হয়েছিল যে ইডি ও সিবিআই এর উপর নির্ভর করে চলছে বঙ্গ বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বড় হাতিয়ার কেন্দ্রীয় এজেন্সি বিজেপির বিরুদ্ধে ইডি ও সিবিআই কে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগও বারবার তুলেছে তৃণমূল সহ বিরোধী রাজনৈতিক দলগুলি। সেই পরিস্থিতিতে দলের অভ্যন্তরীণ বৈঠকে কেন্দ্রীয় এজেন্সি নির্ভরতা যে নেতাকর্মীদের মধ্যে রয়েছে সেটা কার্যত স্বীকার করে নিলেন বিজেপির রাজ্য সভাপতি স্বয়ং। উল্লেখ্য, বীরভূম আসনে বিজেপির পরাজয়ের পর সেখানে পদ্ম প্রতীকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার প্রাক্তন আইপিএস দেবাশিস ধর সাংসদ শতাব্দী রায়কে জনপ্রিয় নেত্রী আখ্যা দিয়ে বলেছিলেন, ইডি সিবিআই হচ্ছে কচলানো লেবু। দলের পুরনোদের একাংশের কথায় সুকান্ত মজুমদার সঠিক বলেছেন। কেন্দ্রীয় এজেন্সি তৃণমূলের কাকে কবে গ্রেপ্তার করবে এইসব করে দলের সংগঠন বাড়বে না। তাছাড়া ইডি ও সিবিআই কে যেভাবে কথায় কথায় হাতিয়ার করছেন বিরোধী দলনেতা, সেটা মানুষ ভালোভাবে নেয়নি, আর তাই দলের ক্ষতি হচ্ছে, এমনটাই মনে করছেন আদি বিজেপি নেতারা। 1293 জন যাত্রীকে নিয়ে দুর্ঘটনাগ্রস্ত ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস গভীর রাত 3:17 নাগাদ শিয়ালদা স্টেশনে এসে পৌঁছেছে। শিয়ালদার ডিআরএম দীপক নিগম এবং অন্যান্য
আধিকারিকরা ছাড়াও পুর ও নগর উন্নয়ন মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম স্টেশনে উপস্থিত ছিলেন। রাজ্য পরিবহন দপ্তরের পক্ষ থেকে বিধ্বস্ত যাত্রীদের স্বচ্ছন্দে বাড়ি পৌঁছে দিতে স্টেশনে সরকারি বাসের ব্যবস্থা ছিল। রেল ও রাজ্যের ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা। এই ট্রেন দুর্ঘটনা সরকারিভাবে 9 জনের মৃত্যুর কথা জানানো হলেও বেসরকারি সূত্রে অবশ্য মৃতের সংখ্যা আরো অনেক বেশি। এদের মধ্যে মালগাড়ির চালক ও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড ছাড়াও রয়েছে 7 যাত্রী, আহত অন্তত 7। প্রাথমিকভাবে সিগন্যাল অমান্য করার তথ্য উঠে আসলেও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, মুখ্য সেফটি কমিশনার জনক কুমার গর্গের নেতৃত্বে যথাযথ তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ সামনে আসবে। গতকালই তিনি দুর্ঘটনাগ্রস্ত পরিদর্শনে যান। তাছাড়াও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হসপিটালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন। হসপিটাল থেকে বেরিয়ে সাংবাদিকদের জানান, এই সময় যাত্রীদের নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। গতকাল যুদ্ধকালীন তৎপরতায় রেল লাইনের মেরামতির পর 10টা নাগাদ দুর্ঘটনাস্থলে ডাউন লাইনে মালগাড়ি চালানো হয়। বিকালের দিকে আপ লাইনে অবশ্য ট্রেন চলাচল শুরু হয়েছিল। এদিকে রাজ্যপাল সিবি আনন্দ বসু পরিস্থিতি খতিয়ে দেখতে দুর্ঘটনাস্থলে যান। পরে আহতদের দেখতে হসপিটালেও যান তিনি। চিকিৎসাধীন যাত্রীদের সুস্থতাকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজন বলে রাজ্যপাল মত প্রকাশ করেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিষয়টি নিয়ে রাজনীতি না করার জন্য বিরোধীদের প্রতি আহ্বান জানান। হসপিটালে রোগীদের সঙ্গে দেখা করার পরে রেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীর তোলা অভিযোগকে অস্বীকার করেন তিনি। উল্লেখ্য, গতকাল সকালে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ার পর সিগন্যাল না পেয়ে নিচবাড়ি ও চটের হাটের মাঝামাঝি দাঁড়িয়ে যায়। সেই সময় পেছন থেকে দ্রুত গতিতে একটি মালগাড়ি এসে ধাক্কা মারলে এই বিপত্তি ঘটে। মালগাড়িরও একের পর এক ওয়াগন পাশের লাইনে উল্টে পড়ে যায়। ধাক্কার অভিঘাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একটি কামরা উপরে উঠে যায়, আরেকটি কামরা, 3টি কামরা দুমড়ে মুচড়ে যায়। রেলের পক্ষ থেকে নিহতদের 10 লক্ষ টাকা এবং গুরুতর আহতদের 2.5 লক্ষ ও স্বল্প আহতদের 50,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। রাজ্যের নানান প্রান্তে ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে বিজেপির শীর্ষ স্তরের নেতৃত্ব জেলায় জেলায় যাচ্ছে। সাংসদ বিপ্লব দেবের নেতৃত্বে 4 সদস্যের দলটি আজ দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুর আলতাবেরিয়ায় আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করবে। পরে দলটি যাবে জয়নগরে। দলীয় কার্যালয়ে আশ্রয় নেওয়া কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলবেন তারা। সেখান থেকে উত্তর 24 পরগনার বেরমজুর ও সন্দেশখালীতে যাওয়ার কথা রয়েছে তাদের। এর আগে গতকাল কেন্দ্রীয় দলটি কোচবিহারে আক্রান্তদের সঙ্গে সাক্ষাৎ করে জেলায় এক মহিলা কর্মীকে যৌন হেনস্থা করা হয়েছে বলে তাদের দাবি। এ ব্যাপারে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন সাংসদ রবিশঙ্কর প্রসাদ। রাজভবনের নিরাপত্তা দায়িত্ব থেকে কলকাতা পুলিশকে সরিয়ে দেওয়ার জন্য রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজ্য সরকারকে চিঠি দিয়েছেন। তাতে রাজভবন থেকে অবিলম্বে ওই পুলিশ কর্মীদের সরিয়ে দিতেও বলা হয়েছে। রাজভবন সূত্রে জানা গিয়েছে, রাজ্যপাল সিবি আনন্দ বোস তার চিঠিতে জানিয়েছেন, রাজভবন চত্বরে কলকাতা পুলিশের নিরাপত্তায় তিনি একেবারেই সুরক্ষিত বোধ করছেন না। তাই রাজভবনের দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের সরিয়ে দেওয়া হোক। উল্লেখ্য, রাজভবনে গত বৃহস্পতিবার পুলিশের বাধায় ঢুকতে না পারার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর থেকেই রাজ্য সরকারের আচরণ সমালোচনা করে এ ব্যাপারে একাধিক সরব হয়েছেন রাজ্যপাল। রাজ্যের বাগদা বিধানসভা উপনির্বাচনের জন্য বিজেপি প্রার্থীর নাম ঘোষণার পরই দলের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে। 80 লক্ষ টাকার বিনিময়ে বহিরাগত বিনয় বিশ্বাস দল প্রার্থী করেছে বলে অভিযোগ নেতা কর্মীদের একাংশের। 24 ঘন্টার মধ্যে প্রার্থী বদল না করা হলে ভোটে নির্দল প্রার্থী দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। অন্যদিকে রায়গঞ্জ বিধানসভায় উপনির্বাচনের জন্য বিজেপির প্রার্থীর নাম প্রকাশের পরেই জেলার সভাপতির পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করেছেন বাসুদেব সরকার। পদ থেকে অব্যাহতি চেয়ে ইতিমধ্যে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে চিঠি পাঠিয়েছেন তিনি। তবে পারিবারিক এবং ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত বলে এই চিঠিতে জানানো হয়েছে। উল্লেখ্য, গতকাল বিজেপির 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের মানুষ কুমার ঘোষ, রানাঘাট দক্ষিণ মনোজ কুমার বিশ্বাস, বাগদায় বিনয় কুমার বিশ্বাস এবং মানিকতলা কেন্দ্রে কল্যাণ চৌবে ভট্টাচার্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর আগে জানানো হয়েছে, নির্বাচন কমিশন আগামী 10ই জুলাই বাগদা, রানাঘাট দক্ষিণ, মানিকতলা এবং রায়গঞ্জ বিধানসভা আসনে উপনির্বাচনের দিন স্থির করেছে। গতকাল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার খবর পেয়ে উত্তরবঙ্গ ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণভাবে লোকসভা নির্বাচনের পর এই প্রথম সেখানে গেলেন তিনি। এবার আবার জগদীশ বর্মা বসুনিয়ার হাত ধরে কোচবিহারে ঘাসফুল ফুটছে। বিজেপির হেভিওয়েট প্রার্থী নিশীথ প্রামাণিককে পরাজিত করে জয়ী হয়েছেন তিনি। গতকাল রাতে উত্তরবঙ্গ পৌঁছানোর পরেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মা মাটি মানুষের নামে মদনমোহন মন্দিরে পুজো দেবেন তিনি। একই সঙ্গে জানিয়েছিলেন একটি বৈঠকও রয়েছে তার। এই বৈঠক নিয়েই চলছিল জল্পনা। কানাঘুষো শোনা যায় বিজেপির রাজ্যসভার সাংসদ তথা গ্রেটার কোচবিহার হেভিওয়েট নেতা অনন্ত মহারাজের সঙ্গে দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী। অবশেষে মঙ্গলবার সকালে অনন্ত মহারাজ নিজেই সে কথা জানালেন। বিজেপি সাংসদ বলেন, পুলিশ সুপারের মাধ্যমে তিনি জানতে পেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে আসছেন। সেই নিয়ে তড়িঘড়ি প্রস্তুতিও শুরু হয়ে যায়। রাজ্য মুখ্যমন্ত্রীর বাড়িতে আসছে শুনে স্বভাবতই বেশ খুশি বিজেপি নেতাগণ। এছাড়াও খুশি হয়েছেন বিজেপি নেতা নগেন রায় হরপে অনন্ত মহারাজ। এদিকে ঠিক কি কারণে অনন্ত মহারাজের বাড়ি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। বসিরহাটে তৃণমূল নেত্রীকে হেনস্থার অভিযোগ। ঘটনাস্থলে বাদুরিয়া থানার যদুরহাটি বাজারে বাদুরিয়া থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূল নেত্রী সিরিয়া পারভিন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন সিরিয়া পারভিন। সন্দেশখালী কাণ্ডে বিজেপির অন্যতম নেত্রী ছিলেন তিনি। হেনস্থার অভিযোগ করেছেন বিজেপি ও আইএসএফ এর বিরুদ্ধে, যদিও বিজেপি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ করেছেন। আজকের মতো খবর এই পর্যন্তই। ধন্যবাদ।